হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি দুধের পিঠে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক ভিডিওটা। তো এই শীতের মধ্যে পিঠে খেতে কার না ভালো লাগে, তো সবারই তো ভালো লাগে। তো আজকে আমি বানাতে চলেছি দুধের পিঠে। তো আমি তো ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা। আমি কি করে দুধের পিঠা বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। দুধের পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে হলো চালের গুঁড়ি, আর এখানে হয়েছে ময়দা, আর এখানে হচ্ছে এলাচ আর তেজপাতা, আর এখানে হলো দুধ, যেটা মেন উপকরণ। এটাতে হলো দুধ, তো প্যাকেট দুধে নিয়ে নিয়েছি আমি। এই যে এখানে আছে 1 কেজি, আর এই যে এখানটায় আছে চিনি। তো আজকে দুধের পিঠা বানানোর জন্য এটুকুই উপকরণ লাগবে। তো আমি এটুকু নিয়ে নিয়েছি, আর আমি এখন কড়াইতে একটা কাই করে নেব। আটা আর চালের গুঁড়ি একসাথে সেদ্ধ করে নেব গরম জলে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এখানটা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটাতে এখন কিছুটা জল দিয়ে নেব। জল দিয়ে জলটাকে গরম করে তারপর আমি আটাটাকে সেদ্ধ করে নেব। তো এই যে আমার গরম জলটা হয়ে গিয়েছে, এই যে গরম জলটা ফুটে গিয়েছে। তো এবার আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাই করার জন্য। তো এবার এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমি লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এই যে চালের গুঁড়িটা। প্রথমে চালের গুঁড়িটা দিয়ে দেবো। তো সবটুকু দেবো না, এই যে ময়দাটা দেবো এখন। তো এবার ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এই সময় লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। তো তার জন্য আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। তো এই যে আমার আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, এই যে। তো এবার আমি এটাকে নামিয়ে তারপর আমি একটা ভালো করে কাই করে নেবো এটাকে। তো বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেবো। এটাতে একটা থালে নামিয়ে তারপর ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে নেবো। তো বন্ধুরা, এই যে আমি একটা থালে নামিয়ে রেখেছি, এই যে। তো এটা খুবই গরম। তো এটা আমি ভালো করে অল্প অল্প আটা দিয়ে ভালো করে মেখে নেবো এটা। তো এই গোলাটাকে ভালো করে মেখে নিতে হবে, নাহলে ভালো হবে না। তো এই যে এটা আমার মাখা কমপ্লিট। তো এটাকে ভালো করে এটাকে এখন লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমি এরকম লম্বা লম্বা করে লেচিগুলোকে কেটে নেব। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে দুধের পিঠা বানানোর জন্য মেন যেটা আমার দরকার, তো সেটা আমি বানাবো এখন। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি যে ভালো করে লম্বা লম্বা করে এরকম লেচিগুলো কেটে নেবো, যে এরকম করে। তো এবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে তারপর এগুলোকে ভালো করে আমি হাত দিয়ে কেটে নেব।
করে দিতে লাগবে। আর এরকম করে মেন জিনিসগুলো সেমাইয়ের মতো হবে এটা পুরোই। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়া আমি কেটে নিই ভালো করে। এই যে বনু আমাকে লগে করে দিচ্ছে, তো পট করে গেলে পট করে হয়ে যাবে, তো তার জন্যই, তাহলে খুবই দেরি লাগে এগুলো কাটতে। তো এগুলো কলার পিঠা করেও খাওয়া যায়, এগুলো এরকম লেচি কেটে কলার রসটা দিয়ে তারপর খাওয়া যায়। আর আমরা দুধ দিয়েও খাই, কলার রস করেও খাই, এটা তো দুটোই খাই। তো সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে দুধের পিঠার রেসিপিটা আমি শেয়ার করছি। তো আরেকদিন যদি পারি তো তোমাদেরকেও দেখাবো কলার পিঠে কী করে বানানো হয়, আমাদের কী করে এরকম লেচি কেটে কলার পিঠা বানায়, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই লেচিটা যতটুকু চিকন হবে তো ততটা ভালো হবে, তো তার জন্য চিকন চিকন করে করা হচ্ছে, তো ততটাই ভালো হবে। এই লেচি কাটার যেরকম হচ্ছে পুরোটাই সেমাইয়ের মতো হবে। তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও ভালো করে কেটে নিই সবগুলো। তো এই শীতের মধ্যে কান্না ভালো লাগে পিঠে খেতে, তো তার জন্য ভাবলাম যে পিঠে যদি করছি তো তোমাদের সাথেও শেয়ার করা যাক পিঠে রেসিপিটা, তো তার জন্য শেয়ার করছি। এভাবে মিষ্টির মতো হয়ে দেবে না, ওরকম দেবে না। তো তোমরা যদি এরকম করে দুধের পিঠা বানাও তো প্রথমে কাইটা লবণ দিয়ে করে নেবে, তাহলে জিনিসটা বেশি ভালো হয় খেতে, তো তার জন্য আমি লবণ দিয়ে করে নিয়েছি। তো এই লেচি কাটতে যতটুকু সময়, নাহলে পিঠাটা বানাতে অতটা সময় লাগে না, তো লেচিটা কাটতে প্রচুর সময় লেগে যায়।
তো বন্ধুরা দেখো অনেকগুলো হয়ে গিয়েছে, তো আর এই কটা আছে। তো এগুলো করে তারপর আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা এরকম চিকন চিকন হলে বেশি ভালো হয়, যদি মোটা হয়ে যায় তো দেখতে অল্প মোটা মোটা হয় এগুলো, তো চিকন চিকন করলে ভালো হয়। তো এরকম করে বানাচ্ছি। তো কীরকম হয়েছে জানিও কমেন্ট করে। তো এরকম নিয়ে হাত দিয়ে এরকম করে দিলে হয়ে যায়। তো অল্প অল্প চালের গুঁড়ি নিয়ে করলে ভালো হয়, নাহলে হাতের মধ্যে আঠা লেগে যায়। তো এরকম করে হালকা হালকা চালের গুঁড়ি নিয়ে নিতে হয়। তো বন্ধুরা এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এটার মধ্যে আমি কাইটা করেছি, তো তার জন্য এরকম আটা লেগে আছে। তো ভালো করে ধোয়া হয়নি, তো হালকা করে ধুয়ে নিয়েছি। তো এটা তো আটাই, তো অন্য কিছু হবে না। তো এই যে আমি দুধটাকে কেটে এই যে ঢেলে দিচ্ছি। তো দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। তো এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি। তো এবার এটাকে জল দিয়ে দেবো কিছুটা। তো এটা যেহেতু প্যাকেট দুধ, তো তার জন্য অনেকটাই ঘন, তো তার জন্য আমি এটাতে জল মিশিয়ে দিচ্ছি। তো এই যে আমি জলটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে জাল হতে থাক। তো ততক্ষণ আমি যেগুলো করে নিই, তো এগুলো রয়ে গিয়েছে, তো এগুলো করবো। আর এই যে এতটুকুর মতো করা হয়েছে, তো এই যে এরকম হয়েছে, এরকম হয়েছে। আমি কিছুটা গুঁড়ি দিয়ে রেখেছি এখানে, কারণ যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। তো তার জন্যই। তো কীরকম হয়েছে তুমি কমেন্ট করে জানিও তোমরা। তো এখানে এই যে দুধটা জাল হচ্ছে, তো ততক্ষণ আমি এগুলো সমস্তগুলো করে নিই, তারপর তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এরকম করে কতগুলো মিষ্টির মতো করেও দেবো, কারণ দেখতে সুন্দর লাগবে, তো তার জন্যই। তো যেরকম করে দেবো কতগুলো, কারণ দেখাতে সুন্দর লাগবে, তার জন্যই আমি দিচ্ছি। তো ওখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি, এখানে আমি আর কতগুলো কেটে নেব।
এখানটাতেও কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি, নাহলে একটার সাথে লেগে যাবে। তো তোমাদেরকে তো বললাম আমি, ভালো করে গুঁড়ি দিয়ে রাখলে এটা আরেকটার সাথে লেগে যায় না, ভালো থাকে। এই যে এরকম। তো বন্ধুরা এই যে দুধে জাল উঠে গিয়েছে। তো এই যে দুধটা ভালো করে ফুটলে তারপর আমি চিনি আর এলাচটা দেবো, তারপর এই যে এগুলোকে দেবো। তো এই যে দুধটা তারপর ফুটে নিক ভালো করে। তো ভালো করে এখনো ফুটে নিক, ভালো করে ফুটলে তারপর আমি এগুলোকে দিয়ে দেবো। আর লো ফ্লেমে রাখলে ভালো হবে, দুধটা ভালো করে জাল হবে। তো তার জন্য আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। ভালো করে দুধটা জাল হলে তারপর আমি এগুলোকে দেবো। তো এরকম মিষ্টির মতো করে দিলে জিনিসটা ভালো হয় দেখতে, তো এগুলোর সাথে ভালো লাগে দেখতে, তো তার জন্য দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি দুধটা আমার জাল হয়ে গিয়েছে। তো এই যে আমার দুধটা হয়ে গেছে, ভালো করে জাল হয়ে গিয়েছে। তো এবার এটাতে চিনি দিয়ে দেব। তো এবার চিনিটা দিয়ে দেবো। এই যে তো পরিমাণ মতো চিনি এই যে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও তো সেরকমই চিনিটা দেবে। তো পিঠাতে মিষ্টি খেতেই ভালো লাগে, তো আমি আমাদের পরিমাণে যেরকম মিষ্টি খাই আমরা তো সেরকম পরিমাণে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। তো এই যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি যে এখানে এলাচ আর তেজপাতা রেখে দিয়েছিলাম,
তো 4টে এলাচ আর 4টে হলো তেজপাতা। তো আমি এইটাকে দিয়ে দেবো এখন এগুলোকে। এই যে তো এলাচটা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো এই যে আমি এলাচটাও দিয়ে দিয়েছি। তো আমার দুধটা চিনি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে দিয়ে দেব। তো আমার চিনি দিয়ে ফোটানো হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে দিয়ে দেবো ভালো করে। কিছুটা কিছুটা করে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব, নাহলে এটা আঠা লেগে যেতে পারে। তো আমি যেহেতু গুঁড়ি দিয়ে রেখেছিলাম এটাতে, তার জন্য আমি ভালো করে এরকম চাকরিয়ে দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়িটাতে গেলে আঠা ধরতে পারে। তো তার জন্যই আমি গুঁড়িটাকে এরকম করে তারপর দিচ্ছি চেলে চেলে, যাতে গুঁড়িটা না আসে। তো বন্ধুরা দেখো কতটুকু গুঁড়ি বেরিয়েছে। তো এগুলো যদি এখানে দেওয়া হতো তো আঠা লেগে যেত। তো তার জন্য আমি ভালো করে চাকরিয়ে চেলে চেলে দিয়ে দিয়েছি। এতটুকু গুঁড়ি বেরিয়েছে। আর এটাকে আমি এখন ভালো করে নাড়তে থাকবো যাতে আঠাটা না লেগে যায়। ফাইনালি আমার পিঠে রেডি। তো আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে। তো শীতে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো শীতের মধ্যে তো বাড়িতেও আজকে কেউ নেই, তো ভাবলাম যে সবাই গিয়েছে কীর্তনে। তো ভাবলাম আমি আর বুনু আছি, তো ভাবলাম বানানো যাক। তো তার জন্য আমি আর আমাদের বুনু এই যে পিঠে বানাতে চলে এসেছি। তো পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইও গিয়েছে কীর্তনে, তো দোকান থেকে কীর্তনে চলে গিয়েছে। তো ভাবলাম বানানো যাক, একা একা তো আর ভালো লাগে না, কি করা যায়। তো তার জন্য দুজনে মিলে পিঠেটাই বানাচ্ছি। তো এই যে দেখো ফাইনালি পিঠেটা এই যে পলক উঠে গিয়েছে। আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা ফাইনালি আমার পিঠে রেডি। তো পিঠা আমার হয়ে গিয়েছে। তো এবার নামিয়ে ফেলবো এই যে। তো এবার হয়ে গিয়েছে পিঠেটা। তো এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ রাখার পর এটা কিছুক্ষণ এই যে অনেকটাই দেখো এই যে
অনেকটাই ঝুলঝুল রেখে দিয়েছি, দুধটা বেশি ঘন করিনি, কারণ এটা কিছুটা টানবে, তো তার জন্যেই আর এতটা ঘন করলাম না। তো এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে দুধটাকে টেনে নেবে। এই যে বেশি ঘন করলে তারপর থকথকা হয়ে যাবে, তো তার জন্যই এরকম করে রেখে দিলাম। তো এটাকে এবার বন্ধ করে দেব। বন্ধুরা ফাইনালি এই যে আমার পিঠে হয়ে গিয়েছে। তো এবার গ্যাসটাকে আমি এই যে বন্ধ করে দিয়ে দিয়েছি, কারণ এটাকে বেশিটা আর টানালাম না, কারণ এরকম ঝুলঝুল রাখতাম, কারণ এই পিঠেটা কিছুটা টানবে, ঠান্ডা হওয়ার পর কিছুটা টেনে যাবে, তো তার জন্য আমি আর বেশি টানালাম না। এই যে এরকমই রাখলাম। এই পিঠেটা ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে, তো কাল সকালবেলা আরও বেশি ভালো লাগবে খেতে, তো তার জন্য এরকম ঝুলঝুলি আমি রাখলাম। দুধটা এত আর গাঢ় করলাম না। তো কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও, আর তোমাদেরকে দেখাবো আমাদের বুনুকে খাইয়ে, বুনু বলবে কীরকম হয়েছে। এই যে ফাইনালি পিঠে আমার রেডি। পিঠেটাতে কাজু আর কিশমিশও দেওয়া যেতে পারে, তো আমাদের ঘরে তো যেহেতু নেই, তো তার জন্য আমি আর দিলাম না। আর এলাচ দিয়ে দিয়েছি, তো এটুকুই। তো এই যে পিঠে ফাইনালি রেডি। তো এবার তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, বুনু খেয়ে বলবে কীরকম হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই যে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। তো এবার বুনুকে আমি দেব, বুনু খেয়ে বলবে কীরকম হয়েছে। খুবই ভালো হয়েছে। বন্ধুরা ফাইনালি তোমাদেরকে তো বুনু বলেই দিল কিরকম হয়েছে, আর ওই যে বুনু বসে খাচ্ছে, তো তোমাদেরকে তো রিভিউটা দিয়ে দিল বুনু। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমরা পাও। তাহলে সবাইকে বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তাহলে সবাইকে গুড নাইট।